মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে, সব প্রতিকূলতা সত্ত্বেও সেই ঐক্য অটুট রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঈদগাহে ঈদ উল ফিতরের নামাজের পর দেওয়া এক বক্তব্যে তিনি এ আহ্বান জানান। আগামী বছর থেকে আরো বড় পরিসরে ঈদ উৎসবের আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। জাতীয় সংসদের সামনে অনুষ্ঠিত ঈদ আনন্দ উৎসবের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। চট্টগ্রামে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো 6 জন। সকাল 7:30টার দিকে লোহাগড়ার জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় এক দুর্ঘটনা ঘটে। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছেন। নতুন মন্ত্রিসভায় 23 জনকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার তিনি এই মন্ত্রিসভা ঘোষণা করলেও কুর্দিরা তা প্রত্যাখ্যান করেছে। ইউক্রেন যুদ্ধ ঘিরে রাশিয়া ও পুতিনকে নিয়ে সুর বদল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর খুব রেগে আছেন বলে জানিয়েছে মার্কিন সম্প্রচার মাধ্যম এনসিসি। পরিমাণে সঠিক খাবার পেতে তাই আজই অর্ডার করুন ফুডি অ্যাপে। ফুডি।